গোবিন্দ কিন্তু এই যুগে ধরা পড়েনি, ধরা পড়েছিল সেই সত্য যুগে। ভগবান যখন বলেছিলেন যে আমা হতে আমার নাম বড় আর নাম হতে আমার ভক্ত বড়, আর যেই না এই কথা নারদ মুনি শ্রবণ করেছে বাবা, আজ নারদ মুনির মনে অহংকার হয়েছে যে সে বুঝি প্রভুর পরম ভক্ত। দিবানিশি বিনা বাজিয়ে হরি নাম করে মনে মনে চিন্তা করছে যে আমি প্রভুর পরম ভক্ত। ভগবান চিন্তা করলেন, নারদ তোমার মনে যখন অহংকার হয়েছে তাহলে অহংকার আমাকে চূর্ণ করো। কি করলো? আজকে নারদকে ডেকে বলছো, নারদ আমার মনে একটু বাসনা হয়েছে, আমি একটু মর্তলোক ভ্রমণে যাব। নারদ, হ্যাঁ গো, তুমি কি আমার সঙ্গে যাবে? ও যা প্রভু, ওই মর্তে লোকে যায় মরতে, বুঝেছ? মর্তলোকে লোকে আসে মরতে, তুমি ওখানে কি করতে যাও? বলছে নারদ আমার বাসনা হয়েছে আমি মর্তলোকে যাব। বলছে তাহলে একটা কাজ করো প্রভু, আমাকে যদি তোমার সঙ্গে নিয়ে যেতে হয় ওই মর্তলোকে যেয়ে কিন্তু আমাকে সেবা দিতে হবে। বেশ তাই হবে। নারদ মুনিকে সঙ্গে করে ভগবান আজকে ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। ব্রাহ্মণের বেশ ধারণ করে আজকে ধরা মায়ের পণ্য কুঠিরের বাহিরে এসে ঘরের বাহিরে ডাক দিয়েছে, মা মা। যেই না মা বলে ডেকেছে, ধরা সতী ঘরের বাহিরে এসেছে। এসে দেখলো বাবা দুজন ব্রাহ্মণ তার পণ্য কুঠিরের বাহিরে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ এসে বলছে, মা তোমার এই দুই পাগল সন্তানের বড় ক্ষুধা পেয়েছি, আমাদের কিছু খাবার ব্যবস্থা করো তাড়াতাড়ি। বড় ক্ষুধা পেয়েছে মা, সারাদিন ধরে এই মর্তলোকে ঘুরে বেড়াচ্ছি, আর খিদে সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। ও মায়েরা, এই ধরা আর তো আসতে জয় রাধে, ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে যা কিছু পায় রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে তারা প্রসাদ পায়। আজকে দ্রোণ বাবা ভিক্ষায় বাহির হয়েছে, কিন্তু ভগবানের কি আশ্চর্য লীলা, ভক্তকে পরীক্ষা করবে বলে আর এমনই দ্রোণের কপাল, ভিক্ষা করতে গিয়ে আজকে দ্রোণের কিছু ভিক্ষা মিলল না। শূন্য হাতে আজকে দ্রোণ ঘরে ফিরে এসেছে, আর ওদিকে বাবা বেলা গড়িয়ে গেছে। আর যেই না দ্রোণ ঘরে এসেছে সঙ্গে সঙ্গে ধরা মা ছুটতে ছুটতে এসেছে, স্বামী গো তুমি এসেছো স্বামী? জানো আজ আমাদের গৃহে দুইজন বৈষ্ণব এসেছে, আর শাস্ত্রে বলে অতিথি হলো নারায়ণ। তাড়াতাড়ি দাও, কি এনেছো তুমি? আমি তাড়াতাড়ি রন্ধন করে আমার বৈষ্ণবকে সেবা দেব। দাও দেখি কি এনেছো। দ্রোণ মুখটাকে নিচু করে বলছে, ধরা আস্তে। ও মা, এত কথা কিসের গো মা? দ্রোণ আজকে কি করলো, মাথাটা নিচু করে ধরা মায়ের কাছে বলছে যে ধরা, প্রত্যেক দিন আমি ভিক্ষায় যাই, আমার ঝোলা পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু আজকে নিয়তির কি খেলা, আজকে ভিক্ষায় গিয়ে আমি কিছু পেলাম। বলছে সে কি, তুমি যদি কিছু না পাও তাহলে এখন আমি বৈষ্ণবকে সেবা দেবো কেমন করে? তবে অতিথি কি আমার গৃহ থেকে না খেয়ে চলে যাবে, এতে যে আমার গৃহের অমঙ্গল হবে। দ্রোণ বলছে, বেশ ধরা, তুমি একটা কাজ করো, প্রত্যেক দিন তো আমি ভিক্ষায় যাই, তাহলে একটা কাজ করো, আজকে তুমি ভিক্ষা করে আনো। বলছে আমি ভিক্ষায় যাব? স্বামী, জীবনে কোনোদিনও তো তুমি আমাকে ভিক্ষায় যেতে বলোনি, আজ বলছি ধরা যাও, ব্রাহ্মণকে সেবা দেবে, তার জন্য যদি ভিক্ষা করতে হয় তাতে কোনো অপরাধ নাই। ধরা যাও, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যাও। ধরা মা কি করলো, নিজের ভিক্ষার ঝোলাটা নিয়ে আজকে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতে গেছেন। কিন্তু ওদিকে দেখতে দেখতে বেলা গড়িয়ে গেছে, আর বেলা হয়ে গেলে কিন্তু আমরা কেউ ভিক্ষা দিই না, তাই না মা? ধরা মা যার ঘরেই যাচ্ছে সবাই মুখের উপর দরজাটা বন্ধ করে দিচ্ছে যে এখন কোনো ভিক্ষা হবে না।
সবই কিন্তু ভগবানেরই পরীক্ষা। ওদিকে আজকে ভগবান কি করলে, আজকে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন। হে মহেশ্বর, আজ আমার ভক্তকে একটু পরীক্ষা করব, তাই তোমাকে আজ আমাকে একটু সহায়তা করতে হবে। বলো প্রভু কি করব? আজ তোমাকে এক মুদি দোকানি সেজেই আজকে ওই গঙ্গার পাড়ে গিয়ে বসতে হবে। ধরা যখন তোমার কাছে আসবে, তুমি ধরার কাছে তোমার মুদি দোকানের দ্রব্যের বিনিময়ে তুমি তার কাছে তার পয়দর ভিক্ষা চাইবে। বেশ, তাই হবে। ধরা মা কি করলো, ভিক্ষা করতে করতে কোনো জায়গায় কিছু না পেয়ে পথের ধারে দেখছে একটা মুদি দোকান। ধরা মা সেই দোকানে এসে দোকানিকে ডেকে বলছে, দোকানি কৃপা করে আমাকে কিছু ভিক্ষা দাও দোকানি। আজ আমার ঘরে দুজন অতিথি এসেছে, আমি যদি তাদেরকে সেবা দিতে না পারি তবে আমার গৃহের যে অমঙ্গল হবে। তুমি কৃপা করে আমায় কিছু চাল ডাল ভিক্ষা দাও। দোকানি বলছে, এই যে আমি যে তোমাকে ভিক্ষা দেব, তাহলে তার আগে আমাকে কর দাও। কর না দিলে তো আমি আমার দোকানের কিছু বেচি না। দাও, আগে কর দাও। দোকানি, আমার কাছে যে আজকে কর নাই, আমি যে এক ভিখারি, আমি যে এক কাঙা, আমি কর পাবো কোথা থেকে বলো? বেশ, তাহলে মা আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। ঠাকুর, সে বস্তু যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেব। বলো তুমি কি চাও? করের বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেব। আমি যে কাঙাল, আমার কাছে কর নাই দোকানে। বেশ মা, ভিক্ষা যদি আমাকে দিতে হয় তবে তোমার যে পয়ধর আছে ওই পয়ধর তুমি আমাকে ভিক্ষা স্বরূপ প্রদান করো, তার বিনিময়ে আমি তোমাকে চাউল ডাউল ভিক্ষা দেব। সঙ্গে সঙ্গে ধরা মা চিৎকার করে উঠল, দোকানি তুমি আমার কাছে কি চাইলে? এ যে নারী জাতির এক অমূল্য সম্পদ, আর এ দেহের মালিক যে শুধু আমি একা নই। আমার স্বামী যদি অনুমতি না দেয় আমি তোমাকে পয়ধর দিতে পারবো না। বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। ছুটতে ছুটতে দনের কাছে এসে বলছে, স্বামী, স্বামী গো, আজ আমার গৃহে অতিথি এসেছে। আমি তো জীবনে কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি। আমার এই জীবন, আমার এই দেহের উপর যেমন আমার অধিকার আছে, তোমারও ঠিক তেমনই অধিকার। স্বামী গো, আজ যদি আমার দেহের একটি বস্তু আমি বৈষ্ণব সেবার জন্য যদি দান করি, তুমি কি আমাকে বাধা দেবে স্বামী? দ্রোণ বলছে, ধারা, আমাদের এই দেহটা তো এক সামান্য দেহ, নগণ্য দেহ। আজ আছে, কাল আর এই দেহ আমাদের থাকবে না। কিন্তু এই দেহ দিয়ে যদি কোনো বৈষ্ণবের সেবা হয় তবে এ যে তোমার পরম সৌভাগ্য। ধরা, এই দেহ দিয়ে যদি তুমি কোনো বৈষ্ণবকে সেবা দিতে পারো, এ তো তোমার পরম স্বীকৃতি। ধরা, যাও, আমি তোমাকে বাধা দেব না, তুমি যাও। ছুটতে ছুটতে দোকানের কাছে এসে দাঁড়িয়ে মা ধরা ডাক দিয়েছে, দোকানি বেশ, আমার পয়ধর আমি তোমাকে ভিক্ষা স্বরূপ দান করব। কিন্তু দোকানি, তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। বলো কি কথা? আমার পয়ধরখানা যখন আমি তোমাকে দান করব, তুমি যখন দুহাতে আমার পয়ধরখানা গ্রহণ করবে,
আমার দেওয়ার তোমার নেওয়ার ভিতরে যেন কোনো কামের গন্ধ না থাকে। এই পায়ধারীর সঙ্গে একজন সন্তানের জন্মে জন্মে তার মায়ের সঙ্গে বন্ধনে আবদ্ধ থাকে। তাই আমি যখন তোমায় পায়ধার দান করব, আমার সন্তান গেলে তুমি আমার পায়ধার গ্রহণ করো দোকানে। ওখানে যেন কোনো কামের গন্ধ না আসে। বেশ বেশ মা, আমি সন্তান গেলে তোমার কাছ থেকে তোমার পায়ধার আমি ভিক্ষা নেব মাগো। দাও তোমার পায়ধার খানা ভিক্ষা দাও মা। ধরা মা নিজ হাতে নিজের পায়ধার কর্তব্য করে দোকানকে দিয়েছে। দোকানি তার বিনিময়ে কিছু চাউল ডাউল আজকে ধরা মার হাতে দিয়েছে। চাউল ডাউল নিয়ে আজকে ধরা মা তার ঘরে ফিরে এসেছে। বাবা, ওদিকে দেবাদিদেব মহাদেব যখন ধরা মায়ের কাছ থেকে তার পায়ধার ভিক্ষা করে এনেছে, মাতা পার্বতী ক্রোধান্বিত হয়ে বলল, মহাদেব এ তুমি কি করছো স্বামী? তুমি জানো না প্রতিটি নারীর অঙ্গে মাতৃস্বরূপে যে আমি বিরাজ করি স্বামী, আজ তুমি কিনা এক মায়ের কাছ থেকে তার পায়ধার ভিক্ষা করে এনেছো স্বামী। পার্বতী, আমি যে প্রভুর ইচ্ছায় সব করেছি পার্বতী, তবে আমি তোমাকে কথা দিলাম এই পায়ধার কলিযুগে হবে শ্রীফল অর্থাৎ বেল। আর কোনো ভক্ত যদি আমাকে ভক্তি করে ওই বেল এনে আর বেল গাছের একটি পত্র এনে কোনো ভক্ত যদি ভক্তি ভরে আমার চরণে নিবেদন করে, আমি দেবাদিদেব মহাদেব হয়ে জনম জনমে ভক্ত চরণের দাস হয়ে থাকবো। আমি কথা দেব, আমি কথা দিলাম পার্বতী। ধরা মা ভিক্ষা করে এনে রন্ধন করছে গো মা। ওদিকে রুধির ধারায় তার বক্ষ ভেসে যায়। মা চিন্তা করছে যখন যদি অতিথি এমন অবস্থা দেখে তাহলে হয়তো আমার হাতে আর সেবা করে দেবে। কিছু পাতা এনে নিজের বক্ষটাকে আবদ্ধ করে রেখেছে। অতি কষ্টে রন্ধন করে ব্রাহ্মণের সম্মুখে দিয়ে বলছে, বৈষ্ণব কৃপা করে তুমি সেবা করো। যখন সেবা দিয়েছে পড়বি না পর এক ফোঁটা রক্ত যে ঠিক ভগবানের থালার সামনে এসে পড়েছে। যেই না পড়েছে স্বয়ং ভগবান সঙ্গে সঙ্গে আসন থেকে উঠে বসেছে। কি মা, এ তুমি কি করছো? তুমি রজস্বর অবস্থায় একজন বৈষ্ণব ব্রাহ্মণ অতিথিকে সেবা দিচ্ছ। তুমি জানো না এমন অসুচি অবস্থায় কোন বৈষ্ণব ব্রাহ্মণকে সেবা দিতে নাই। ধরা মা ছুটে এসে চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমি
অশুদ্ধ হয়ে তোমাকে সেবা দিইনি ঠাকুর। আমি যে অশুদ্ধ নই দয়াময়। কি বললে, কি বললে তুমি অশুদ্ধ নয়? তুমি রক্ত এলো কোথা থেকে? আজ আমি বৈষ্ণব সেবা দেব বলে আমার পয়দর খানা মুদি দোকানে বিক্রি করে বৈষ্ণব সেবার চাউল ডাউল ভিক্ষা করে দিচ্ছি। নারদ মুনি ছুটে গিয়ে ধরা মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। ও মা, আমি বুঝি ভেবেছি আমি এ জগতে প্রভুর বড় ভক্ত গো মা, কিন্তু না, এ জগতে আমার থেকে বড় ভক্ত আছে গো মা, আমার থেকেও বড় ভক্ত আছে। দেবর্ষি নারদ মুনি ধরা মায়ের চরণ ধরে কাঁদছে। ভগবান দেখলেন আজকে নারদের মনের অহংকার চূর্ণ হয়ে গেল। ধরা আমাকে কোলে তুলে নিয়ে বলছে, মা আজ তুমি যেমন তোমার পয়োধর ভিক্ষা করে আমাকে সেবা দিয়েছ, আমি তোমার কথা পেলাম আগত দাপুর যুগে আমি তোমারই সন্তান হয়ে তোমার কোলে বসে তোমারই এই পয়োধর আমি সেবা করব। নিতাই গৌর হরি বল। বলো মা, তোমার মনে কি আর কোনো বাসনা আছে? আমার মনে শুধু একটাই বাসনা, কি জানো দয়াময়? যেন যুগে যুগে সেবা আমি দিতে দিতে পারি। আমি হরি বল, হরি বল, হরি বল। আমি যুগে যুগে সেবা আমি দিতে দিতে পারি। নয়ন জলে কেঁদে কেঁদে প্রভু যেন যুগে যুগে সেবা দিতে পারি। আমি নয়ন নয়ন জানি ওরে কেঁদে কেঁদে প্রাণে গোবিন্দ তোমার হলাম বলে আমি যুগে যুগে সেবা দিতে পারি। প্রভু শুধু এ যা প্রতি জন্মে জন্মে শুধু একটু এ যুগে নাই, প্রতি যুগে যুগে যেন তোমার সেবায় আমি করতে পারি। প্রাণ ভরে সেবা করতে পারি। শুধু এ যা মেনা
গোবিন্দ বছরের শ্রাম, তাই এ যুগে নয় ভাই, আমি বহু আগেই যে ধরা পড়ে বসে আছি। তাই ওই মাকে আমি কথা না দিই কেমন করে গোঠে যাইব। প্রাণ গোবিন্দ আমার শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম রে